আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি নীলফামারী কচুকাটায়। আজকে আবারও চলে আসছি আদর্শ মানিক নার্সারিতে। বিগত সময় এই নার্সারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম। এই নার্সারিতে প্রায় শত শত প্রজাতির ফুল, ফল, ভেষজ এবং বনজ বৃক্ষের গাছ রয়েছে। এর আগে আমরা আম নিয়ে কাজ করেছি, জিও ব্যাগ নিয়ে আপনাদেরকে দেখেছি। শত শত প্রজাতির ফলের গাছ রয়েছে যেগুলোতে এখন ফল চলে আসছে, বিশেষ করে মালটা, কমলা, জলপাই, বিভিন্ন প্রকার ফল তার এই নার্সারিতে গাছে গাছে চলছে। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার একই নার্সারিতে এত প্রকারের ফলের গাছ তিনি রেখেছেন এবং সেগুলোর যে ফল এসেছে সেগুলোর সাইজ কেমন, সেগুলো চাষিরা যারা নিচ্ছে বাগান করার জন্য তারা কেমন রেজাল্ট পাচ্ছে, সব বিষয়ে জানার চেষ্টা করব এই নার্সারির স্বত্বাধিকারী আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে। দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একই নার্সারিতে বিভিন্ন প্রকার ফলের গাছ এবং ফল। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ব্যস্ততায় সময় পাওয়া যায় না। এই অফিস থেকে আসলাম মাত্র। আচ্ছা, আজকে একটু দর্শকদের দেখা চাই। এখানে তো আসার পর দেখলাম যে অনেক ফল আসছে নার্সারিতে। আছে অনেক 50-60 প্রকার গাছে ফল আসছে, তাই না? তো এখন আপনি কেমন আছেন সব মিলে? আছি আল্লাহর রহমতে। এই যে সামাজিক যে উদ্যোগমূলক কাজে আমি সময় দিতে পারতেছি, আল্লাহর একটা অশেষ রহমত। কিন্তু আচ্ছা, চাকরি করার পাশাপাশি। আচ্ছা, এখন কি কি আম রয়েছে এখানে? আমার এখানে এখন মোটামুটি আম 10-15টা জাত তো ধরাই আছে। এই সেটটাতে এগুলো কি? এই সেটটাতে এটা মোটামুটি সব ফলের গাছ। এটা আছে মিরাক্কেল বেরি। তো সুন্দর চারা কিন্তু এর আগে আমি কোথাও পাই নাই। এটা কিন্তু 12 মাসই মিরাক্কেল বেরি, আবার ফুল আসতেছে। আজকে দর্শকদের বলছি যে আমরা ফল দেখবো এবং গাছের পরিস্থিতি একটা বিষয় রয়েছে। আমি কিন্তু এই গাছ কখনো দেখি। এটা আবার ঔষধি গুণ সম্পন্ন ফলের গাছ। এটা আবার আপনার এই যে লাল ফলের গাছ, এটা হচ্ছে 12 মাসি লাল আমলকির গাছ, যেটা আমরা সবাই পরিচিত। খুবই ভালো। তারপর সামনে দেখা যাচ্ছে যে এটা আপনার হচ্ছে মিষ্টি করম চা। এটা মিষ্টি হবে। হ্যাঁ, আর এটা একটা দেখেন প্যাশন ফ্রুট। এটা বিদেশি সুইজারল্যান্ডের প্যাশন ফ্রুট। এটা ফল? হ্যাঁ, এটাও ফল। এটা আবার ঔষধি গুণ সম্পন্ন আর কি। এটা জেনারেলি ট্যাং ফলও বলে আর কি। সামনেই আবার দেখা যাচ্ছে যে আলু বোখরা আছে। এই যে আলু বোখরার চারা। আলু বোখরা তো এটা মশলা জাতীয়। হ্যাঁ, মশলা জাতীয় আলু বোখরার অনেক সুন্দর সুন্দর চারা। আবার এটা আপনার অরবরাই চারা, অরবরাই। এটা অরবরাই। এখানেই দেখেন কত প্রজাতির আল্লাহর রহমতে। তারপরে এই যে সামনে মিষ্টি জলপাই চারা, আবার ফল ধরাও মিষ্টি জলপাই আছে। এখানেই আবার একটা আমাদের ওই যে কাঠি তৈরি করে হিন্দুদের, দুধ রাখো, এটা হিন্দুদের ওই যে কাঠি তৈরি করে মালা তৈরি করে না, অনেক সুন্দর একটা জিনিস। এই ফলগুলা দিয়ে, এই ফল দিয়ে মালা বানায়? হ্যাঁ, মালা বানায়। এটা এই ফল আমি কখনো দেখিনি। এটা কি এই ছোট অবস্থায় ফল আসে নাকি এই গাছ কি বড় হয়? হ্যাঁ, বড় হবে আস্তে আস্তে, অনেক ফল হয়। এক গাছে দেখা যাবে যে 2-4 হাজার মালা। দেখে মনে হবে যে জলপাই। আনকমন বিষয় আমি পাইছি আর কি। আচ্ছা, খুব একটা ভালো জিনিস। এগুলো চারা কালেকশন করেন কোথা থেকে? এটা আসলে মোটামুটি ভারত থেকেই আসে বেশিরভাগ। এই যে রঙিন পাতাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার ভেরিগেটেড সফেদা। সফেদা আমাদের দেখা যায় যে অন্য কালার হয়, এটা আবার প্রিন্ট কালারের হবে, বিভিন্ন কালার। পাশে মিষ্টি, এই যে মিষ্টি তেঁতুল। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক আম। এটা কি ঘাসের মতো? পাশে লেমন গ্রাস। এটা কিন্তু আপনি দেখেন অনেক সুন্দর সেন্ট, এত সুন্দর। আচ্ছা, লেমনের যে একটা চা তৈরি করা বিভিন্ন ইয়াতে দেওয়া। তাই এইটা বাদেও দেখেন এই সামনের একটা দেখেন, এটা কত ফল ধরছে। এটা কি? হ্যাঁ, মোটামুটি এটা ফল ধরা গাছ দেখাবো এখন দর্শকদেরকে। এটা হচ্ছে সুইট লেমন। অজস্র ফল আসছে, আবার মুকুল আসছে। এটা আসলে মানুষ কাছ থেকে যদি কেউ না দেখে, বিদেশে কিন্তু এটা 400-500 টাকা কেজি দরে বিক্রি হয় এই সুইট লেমন। আচ্ছা, টক ঝাল মিষ্টি প্রতিটাই আছে। খুবই একটা দামি ফল। বাংলাদেশে ওইভাবে যদিও মানুষ কিনে খাচ্ছে না, কিন্তু ওইভাবে এখনও বাণিজ্যিক বাগান হয় নাই। পাশেই দেখেন একটা ফল, এটা কিন্তু হলুদ মালটা। এটাকে আফ্রিকান হলুদ মালটা। খুবই রেজাল্ট এটার ভালো, একেবারে রিয়াল জিনিস। এই যে কত সুন্দর। আচ্ছা, এখন মালটা চলে আসছে। এগুলো তো ওই যে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে পরিপক্ক হয়ে যাবে। এটা কিন্তু একটা আল্লাহর রহমত ভাই। এক গাছে ফলের বিষয়টা দেখেন। আমি খুব একটা যত্ন করি নাই, তারপরও দেখেন কতগুলো ফল। এই ডালটাতে দেখেন, এই ডালটায় কি এই ফলগুলো, এটা কিন্তু 4-5টা 1 কেজি হবে। এটা দার্জিলিং কমলা বলে। 4-5টা 1 কেজি। একটা ডালে দেখেন কতগুলো ফল। এটা পরবর্তীতে আসবে। হ্যাঁ, এটা পরবর্তীতে আসবে। অনেক সুন্দর বড়। এটা আমাদের মাদার টিরি গাছ। আবার ছোটো গাছ অনেক আছে হিউজ পরিমাণে। আচ্ছা, তারপর এখানে আপনাকে দেখাচ্ছি আবার এটা আবার ভিয়েতনামের 12 মাসি মালটা। এটা 12 মাসেই ফলে এবং ছোটো বাচ্চাদের যে ফুটবলের মতো ফলটা হয়, এত বড় আকারে। বাণিজ্যিক চাষ আমার মনে হয় এটা খুব ভালো। বাণিজ্যিক চাষেও ভালো হবে। এটাও একই জাত। আর এখানে তাইলে আল্লাহর রহমতে দেখেন মাশাআল্লাহ, এটা বিশাল বিশাল আম। এক হাত করে আম হয়ে গেছে। এটা কিন্তু মোটামুটি আপনার ব্রুনাই কিং আম। এটা ব্রুনাই কিং? হ্যাঁ, ব্রুনাই কিং আম। এবারে তো আল্লাহর রহমতে এবারে যে
বাজার বাজার আমের যে একটা বাজার এই কারণে আমের কিন্তু ফলনটা কম ছিল। আচ্ছা, আর কেউ যদি ফল আটকাইতে পারছে কোনো চাষি, আমাদের তো আসলে সবাই চাষবাসের প্রতি মনোযোগটা দেয় না। আপনারা শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, আপনি 2-4 বিঘায় একটা বাগান করেন, মিশ্র বাগান করেন, 20-30টা 100টা 200টা ফলের গাছ লাগবেন, চাকরি করা লাগবে না আল্লাহর রহমতে। আপনি যদি এনার্জি দিয়ে কাজ করেন সবে হবে, সবে সম্ভব। তো প্রচুর আম আছে ভিতরে। এত দেখেন দর্শক, কতগুলো আম, কত বড় বড় আম, মানে এটা আমও কিন্তু অনেক সুস্বাদু আম। আচ্ছা, এটা বাণিজ্যিক চাষ হচ্ছে বাংলাদেশে? হ্যাঁ, বাণিজ্যিক চাষ এখন আস্তে আস্তে শুরু করতেছে। আমি একটা মিশ্র বাগানে দেখা গেল যে শুধুমাত্র আম্রপলি বা হাড়িভাঙ্গা বা অন্য কিছু না লাগে 10টা ইজাট লাগাইলাম, এটা সম্ভব কিন্তু একটু। তারপরে এটা পাশেই দেখেন একটা কত সুন্দর ফল আছে, এটা ওই যে আপনার সফেদা 12 মাসি, এটা থাই লম্বা সফেদা। এই দেখেন ফল বড় হচ্ছে, আরও বড় ফলগুলো আমরা খাইছি, আবার কতগুলো ফল। এখানে তো অনেক প্রজাতির ফুলের গাছও দেখতে পাচ্ছি। আল্লাহর রহমতে আমার এখানে অনেক প্রজাতির ফুল আছে, নেক্সটে আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কি ফল? এটা হচ্ছে মিশরীয় ডুমুর। দেখেন আল্লাহর একটা রহমত, মিশরীয় ডুমুর যে আল্লাহওয়ালা যে জায়গাটা, আচ্ছা, সেই দেশের ডুমুর এত এত ফল ধরছে যে আসলে কল্পনার বাইরে। আচ্ছা, আমরা 3 ফল তো দেখেছি, ওটা আরেক সাইজ। এটা ডুমুরটা, এটা কিভাবে বলতে এটাও 3 ফল, আবার ওই 3 ফলও আছে। এটা ওই সবজি হিসেবে ভাজি খাওয়া যাবে, আবার এমনি জেনারেলি পরিপক্ক হলে এমনিতেই খাওয়া যাবে, ফল হিসেবেও খাওয়া যাবে। এইগুলো কিসের গাছ? এগুলো তো হচ্ছে জামের গাছ। এটা আপনাদের জাম এখনো জাম তো শেষ হয়ে গেল কিছুদিন আগে। শেষ হয়ে গেছে। এই যে আনার আছে, এগুলোতে এখন ফুল চলে আসবে, ফল ধরা গাছ বিক্রি হয়েছে। আমার সেই ধাক্কা লাগে গেছে, তো বিশাল আম। এটা বিশেষ, এটা হচ্ছে কিউজাই আম। মাশাআল্লাহ, কিউজাই আম অনেক সুন্দর। কর্মসা দেখা যাচ্ছে মনে হয় একটা। কর্মসা? হ্যাঁ, দর্শকদেরকে না দেখাইলে বোঝা যাবে না। আসলে এটা এত করমচা ধরছে যে কল্পনার বাইরে, এখনো লাল হয় নাই। এটা কি একটু কাটা থাকে না? হ্যাঁ, কাটা থাকে। এটা হচ্ছে টক করমচা, মিষ্টি করমচা দেখাইছিলাম। টক করমচা কিন্তু ক্যান্সার প্রতিরোধের একটু কাজ করে। আচ্ছা, এটা আমরা বৈজ্ঞানিকভাবে পাইছি। এটা কি ফল হিসেবে বাণিজ্যিক চাষ করে না অনেকে? আমি দেখছি যে বেড়া হিসেবে এটা লাগায়। এটা আসলে বাণিজ্যিক চাষের জন্য না, এটা প্রতিটা ছাদেই বা বাড়িতে একটা গাছ রাখা দরকার। যেমন গ্রামে বলে না 12 মাসে 13 ফল খাওয়া দরকার। ঠিক আছে, এখন কিন্তু এখনকার আবহাওয়া উপযোগী মানুষের চলাফেরা বা মানুষ যে হয়রানির মধ্যে থাকে, তাতে কিন্তু 12 মাসে 50 প্রকার ফল খাওয়া দরকার। তা আল্লাহর রহমতে আমার এখানে 800+ ফলের চারা আছে। মানে আমার মনে হয় না যে আপনি নাই কোনো শব্দ বা নাই কোনো ওয়ার্ড পাবেন। আচ্ছা, চলেন আরো অন্য ফল দেখবো। এটা কিন্তু আল্লাহর রহমত হাইব্রিড জলপাই, যেটা আর কি দেখেন কত সুন্দর ফুল আছে আর কি। গাছ তো ছোট, এখনো ফুল চলে আসছে, প্রচুর ফুল। এটা কলম জাতীয় গাছ না। আবার এখানে দেখেন আপনার, এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা দেখেন কত বড় হয়ে গেছে, এখনই কত বড় সাইজ, একটা বিগ সাইজ চলিয়েছে আল্লাহর রহমতে। এই তো বাগানে তো প্রচুর ফলের গাছ, এত ফল। সব ফল আসলে দর্শকদেরকে দেখানো সম্ভব না, মোটামুটি 15-20 প্রকার দেখাই। এটা কিন্তু থাই 12 মাসি। আমরা দেখেন একপাশে মুকুল এসে, আবার আমরা কত বড় হয়েছে দেখোপেন। এটা 12 মাসি মালটা, এইগুলো ট্যাগিং করে দেওয়া আছে, আপনারা বুঝতে পারেন। এই তো পেয়ারা দেখতে পাচ্ছি। পেয়ারা আসলে অনেক প্রচুর পেয়ারা হচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন সুপার 8, আবার মাধুরী পেয়ারা, কাশ্মীরি বড়াই আর কি, বল সুন্দরী কাশ্মীরি বড়াই। এটা কি লাল পেয়ারা? হ্যাঁ, এটা লাল পেয়ারা। এটা তো পেয়ারা ধরছে অনেক সুন্দর, লাল লাল পেয়ারা আছে। লাল লাল। এই লালটা ভেতরটা কেমন হয়? ভেতরটাও লাল, একবারে পুরো আপেলের মতো, লাল আপেলগুলোর মতো, খাইতে অনেক সুস্বাদু। আচ্ছা, এটাকে বলে পাকিস্তানি লাল পেয়ারা। তবে সবচেয়ে যেটা রেজাল্ট ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে গোল্ডেন সুপার 8 পেয়ারা। এত পেয়ারা ধরা আমি কল্পনার বাইরে। এখন মাথায় কিন্তু আবার ফুল চলে আসবে, 12 মাসের ধরে। এটা কি বাণিজ্যিকভাবে হচ্ছে? হ্যাঁ, বাণিজ্যিকভাবে একমাত্র গোল্ডেন সুপার 8 এর রেজাল্ট মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি তো হচ্ছে, এটা আমার বড় ভাই, এনার নামে নার্সারি, ইনি মানিক ভাই। হ্যাঁ, ভালো আছেন না? আপনার সাথে দেখা হয়নি এর আগের বার? দেখা হয় নাই, দেখা আজকে হয়েছে। আমি তো ওই যে জব করি, যার কারণে এই বড় ভাই থাকে সবসময়। দর্শক ওনাকেই পাবে যারা আসবে এখানে আমার নার্সারিতে সরাসরি। কম বেশি বিভিন্ন জেলা যাচ্ছে, তো অনেক পেয়ারা ছাড়া দেখলাম যে বড় অর্ডার ছিল মনে হয়। ওগুলো যাবে আজকে বাইরে যাবে বলে, এক হুজুরের নেশারা আছে। আচ্ছা, তো অনলাইনে কিনছে ওইভাবে। আচ্ছা, এখানে আজকে বলে রাত্রে যাবে, গাড়ি পাড়ে দিবে। সার্বক্ষণিক এখানেই থাকেন আপনি? সার্বক্ষণিক আমি এখানে থাকি 24 ঘন্টায়। আচ্ছা, কত বছর হলো এই নার্সারির সাথে? এই নাচের এখন 22 বছর আছে। 22 বছর, জীবনটা শেষ করে দিয়েছে। 1992 শুরু হয়েছে। এখানে কচুকাটায় আসার, আমাদের এই সদর প্রপারে আসার 22 বছর হয়েছে। তো ঠিক আছে মানিক ভাই, কাজ করেন, আমরা আরো ফল দেখতেছি। আচ্ছা, 3 ফলে কত সুন্দর ফল আছে। এরকম ছোট চারা কিন্তু আমাদের বিক্রির মতো অনেক চারা আছে, যেগুলো 300-400 টাকায় ফল সহ পাবেন আর কি, এরকম চারা আছে। আবার পাশে জিওবাগ সেট আপ করা পেঁপে, আবার জিওবাগে পেঁপে ছাদে লাগায়, দেখা যায় যে একটা পেঁপে ছিঁড়ে রান্না করবে, এরকম পেঁপে রেডি চারা কিন্তু পাবে, পেঁপে ধরা। তো আর একটা আনকমন যেটা এখনও আমাদের দেশে প্রচলিত হয় নাই, আমি কিন্তু যখন 50 পিস চারা আনছিলাম ভয়ে ছিলাম যে ফল আসে কিনা, চায় না পেয়ারা। তাই আল্লাহর রহমতে ফল এসে শুরু হয়েছে। দেখেন কত সুন্দর, এর পাতাগুলোও কিন্তু একবারে আলাদা, একবারে দেখতেও অনেক সুন্দর আর কি, শোভাবর্ধন করি গাছের মতোই। তা আপনারা চাইলে ছাদে
বা মাটিতে এই চায়না পেয়ারা একটা লাগাতে পারেন, কারণ যত ভ্যারাইটিস আপনি লাগাবেন তত স্বাদ ভিটামিন তত বাড়বে আর কি। লঙ্গান কিন্তু অনেকেই এখন বাণিজ্যিক চাষে ঝুঁকতেছে, মানে এটা আসলে লিচুর বিকল্প বলা যায়। এই দেখেন লিচুর মতোই, সেম লিচুর মতোই লঙ্গান, এটা আরও থোকায় থোকায় ধরে অনেক ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরি পড়ছে। তো যাই হোক, আপনারা লঙ্গান, এই থাই লঙ্গান, রুবি লঙ্গান, বিভিন্ন টাইপের লঙ্গান ফুল ফল সহ আমার এখানে পাবেন। আর সুন্দর আর কি, এটা আসলে রেজাল্ট ভালো, খারাপ না। লঙ্গানটা কখন হয়? লঙ্গানটা মোটামুটি এটা হচ্ছে আপনার জুলাই মাস, আপনার দেখা যায় যে জুন মাসেই মুকুল শুরু হয়, জুনের প্রথম দিকেই হওয়ার পর এখন জুলাইতে আগস্টের শেষের দিকে এটাকে হারভেস্ট করা যায় বা খাওয়া যায়। লিচু শেষ হওয়ার পরে লঙ্গাটা? হ্যাঁ, লঙ্গাটা রাইট। খেতে কি একবারে লিচুর মতো? লিচুর মতো, লিচুর চেয়ে একটু মিষ্টি বেশি। আচ্ছা, মিষ্টিটা লিচুর চাইতেও বেশি। আপনি এই যে দীর্ঘদিন যাবত নার্সারি ব্যবসা করতেছেন, আপনারা এই যে বিভিন্ন প্রকারের ফল রাখেন, ফুল রাখেন, বিভিন্ন প্রকারের গাছ, হ্যাঁ অবশ্যই। আসলে এই যে ফলগুলো ব্যাপক পরিসরে রাখা, কোন উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজগুলো করে যাচ্ছেন এবং কি পরামর্শটা দিয়ে থাকেন ফল চাষের জন্য? ফল এখন বিশেষ করে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ। ফলের চারাই আমার এখানে বেশি কেন? ফলের চারাটা এই কারণে বেশি, মানে আমরা কিন্তু ছোটোবেলায় বইতে পড়ছিলাম যে প্রতিটা মানুষকে মিনিমাম 130 গ্রাম ফল খাওয়া উচিত প্রতিদিনেই। তা এখন যদি কেউ ভ্যারাইটির 10-20 প্রকার ফলের চারা না থাকে বা বাণিজ্যিক বাগান বাংলাদেশে না থাকে, এই শুধুমাত্র বিদেশের উপর নির্ভর করে প্রতিটা ব্যক্তির প্রতিদিন 130 গ্রাম ফল খাওয়া কিন্তু সম্ভব না। দেখা যাচ্ছে আমার আজকে আমের সিজন, আজকে আমি 500 গ্রাম খাইলাম, তাই 1 মাস 500 গ্রাম করে খাইলে তো হবে না, আরও তো 11 মাস থাকলো। ফলের পুষ্টিটাই কিন্তু মানুষ রোগ মুক্তি থেকে অব্যাহতি দেয় এবং কাজের যে এনার্জি ক্ষমতা এটা কিন্তু বাড়ায়। এটা গ্রামের ভাষায়ও কিন্তু অনেক লোকজন কথা, ফল আনে বল, মানে শক্তি। সুতরাং এই উদ্দেশ্যকেই সামনে রেখে আমরা তো মরণশীল সামাজিক উদ্যোগ, আমাদের নার্সারি পেশাটা মানেই হচ্ছে সামাজিক উদ্যোগ। আচ্ছা, কেউ যদি এই নার্সারি ব্যবসা পেশা হিসেবে বেছে নেয়, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? পেশা হিসেবে বেছে নিতে পারবে, কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় ইনভেস্টটা বেশি। আর ইনভেস্টটা এইরকমই যে এখানে ইনভেস্ট করার মানসিকতাটা এইরকমই যে আপনি 2 কোটি টাকা ইনভেস্ট করেন, চাইলে কিন্তু আপনি 2-4 বছরের মধ্যে 2 কোটি টাকা তুলতে পারবেন না। মানে এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস না। অনেকেই আছে ওর জীবনে ও চারা লাগাবেই না, জমি জায়গা অনেক আছে লাগাবেই না। এই কারণে এই পেশাগত দিক থেকে এই ব্যবসাটা ঝামেলা, যে আমি আজকে 5 লাখ টাকা বিক্রি করব, সম্ভব না। কিন্তু দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে যে আমার লবণ বা সাবান লাগবেই, ওটা কেনা লাগবেই, ওটার প্রতি মানুষের চাহিদা আছে। কিন্তু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না বিধায় তারা ওইভাবে ঝুঁকে আসে না, বা চাইলে 10-20 লাখ টাকা বিক্রি সম্ভব না। এই জন্য নতুন যারা আসবে তাদেরকে একটু অভিজ্ঞতা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয়। মতিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় বাড়াবো না, বিকাল হয়ে যাচ্ছে, আপনার একটু কাজের ফাঁকে সময় নিয়ে নিলাম। আমার মনে হয় যে দর্শকরা আজকে অনেক জাতের ফল দেখছে, এরপরে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দর্শকদের দেখানোর চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদেরকে আমন্ত্রণ জানালাম, আদর্শ মানিক নার্সারি আপনারা আসবেন। আমার 800+ প্রজাতির ফুল ফলের চারা, যে কোনো একটি চারা লাগিয়ে পুরো পৃথিবীটার উপকার করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, আমরা আজকে আদর্শ মানিক নার্সারি থেকে বিভিন্ন প্রকার ফল দেখার চেষ্টা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।